আজ শুরু হচ্ছে ইউরোপ ফুটবলের আসর। এটি মহাদেশীয় টুর্নামেন্ট হলেও বিশ্বকাপের পর ইউরো কাপই হচ্ছে ফুটবলে জনপ্রিয় আসর। বিশ্বকাপ জয়ী ৮ দেশের মধ্যে ৫টি ইউরো কাপে অংশ নেয়। জার্মানি, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন একবার করে বিশ্বকাপ জিতেছে। সেক্ষেত্রে টুর্নামেন্টে গুরুত্ব তো থাকবেই। বিশ্বের অধিকাংশ খ্যাতনামা ফুটবলার ইউরো কাপে অংশ নিচ্ছেন। ফুটবল প্রেমীদের উৎসব শুধু ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ২০ জুন শুরু কোপা আমেরিকা। লাতিন আমেরিকান দেশগুলো নিয়ে এ আয়োজন। ব্রাজিল ও আর্জেন্টিনার কারণে বাংলাদেশে কোপা আমেরিকার জনপ্রিয়তা বেড়েই চলেছে। এবারের ইউরোর আয়োজক জার্মানি। উদ্বোধনী দিনেই তারা স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। ৪বারের বিশ্বকাপ জয়ী জার্মানি বিশ্বকাপের ২ আসরে চূড়ান্ত পর্বে উঠতে পারেনি। ইউরোতেও দীর্ঘ সময় ব্যর্থতার বৃত্তে বন্দী। ঘরের মাঠে তাই ট্রফি ফিরে পেতে জার্মানরা মরিয়া হয়ে লড়বে। তবে ম্যাচের আগে জার্মান শিবিরে নেমে এসেছে দুশ্চিন্তা। অসুস্থতার কারণে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবে না আলেকজান্ডার পাউলোভিচ। তার জায়গায় দেখা মিলবে এমরে কানের। স্কটল্যান্ড ছাড়াও জার্মানির গ্রুপে রয়েছে হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। শক্তিশালী গ্রুপ হওয়ায় জার্মানি চাচ্ছে শুরুতেই পুরো ৩ পয়েন্ট পেয়ে যাত্রা করতে। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটি হতে পারে শেষ ইউরো কাপ। প্রস্তুতি ম্যাচে তিনি প্রমাণ করেছেন ইউরোতে তিনিই হতে পারেন প্রতিপক্ষের বড় আতঙ্ক। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স ইউরোতে লড়বে। আরও তারকা আছেন, তবে চোখ থাকবে মূলত দুজনের দিকে। এদিকে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সামাজিক যোগাযোগ তর্ক জমে উঠেছে। মেসি বলছেন কোপা আমেরিকা বিশ্বকাপের পর ফুটবলের সেরা আসর। অন্যদিকে এমবাপ্পে বলেন বিশ্বকাপের তুলনা চলে শুধু ইউরোর সঙ্গে।